নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের বিয়ে বার্ষিকী, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। তো আজকে সেই অনুষ্ঠানের জন্য ঘরোয়াভাবে পালন করব, রান্নাবান্না করব, মাংস রান্না করব, পোলাও করব। ছেলেমেয়েরা বাড়িতেই আছে। তো ছোট্ট করে অনুষ্ঠান আমাদের পরিবারের মধ্যেই। দোয়া আশীর্বাদ করবেন যেন সামনের দিনগুলো ভালো মতো কাটাতে পারি। এত বছর একসাথে ভালো ছিলাম, সুন্দরভাবে দিন কাটিয়েছি আপনাদের ভালোবাসায়, দোয়ায়। তো আগামী দিনের জন্য দোয়া প্রার্থনা কামনা করছি। তো ভিডিওগুলো দেখবেন, সারাটা দিনের ব্লগ, কী কী করছি, কী কী খাওয়া দাওয়া করছি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো চলেন রান্নাবান্না করা যাক। আমাদের সাহেব নিয়ে আসছে খাসির মাংস, এটা রান্না করব। আর এটা জিরা চাল বাড়িতেও আছে, তারপরেও নিয়ে আসছে, এটা সেন্ট আছে ভালো। জিরা চালের পোলাও করব, আর হলো ডাল রান্না করব, ভাজি করব, আর সন্ধ্যার সময় একটু মিষ্টি মুখ হবে। তো পাশে থাকবেন, সাথে থাকবেন, দেখতে থাকেন আজকের প্রোগ্রামটা। মাংস আমি মাখাই আজকে রান্না করব। এই যে পেঁয়াজগুলা সুন্দর করে গোল গোল করে কেটে মাংসর সাথে দিয়ে দিলাম। এখন আমি সব ধরনের মশলা দিব, তারপরে মাখায় রান্না করব। আর এদিকে দেখেন বৃষ্টি শুরু হয়েছে। এই যে সব ধরনের মশলা আমি লবণ দিলাম, হলুদ দিলাম, এখন শুকনো মরিচ গুঁড়া, জিরা, মাংসতে যত রকম মশলা সবগুলো দিয়ে দিব একসাথে। এই যে তেজপাতা দিলাম, বাড়ির তেজপাতা আমাদের। তারপরে এই যে তেল দিয়ে সুন্দর করে মাখায় নেব। এখন প্রচণ্ড বৃষ্টি বাইরে, সেই মধ্যেই আমি রান্নাবান্না করছি। এখন প্রকৃতির নিয়ম তো বৃষ্টি হতেই থাকবে, এই সময় বৃষ্টির দিন। এই যে আমি মাখায়ে চাপিয়ে দিলাম। আর পাশে ডাল চাপিয়ে রেখেছি। ডাল, এই যে ডালও রান্না করব। ডাল সিদ্ধ আমার হয়ে গেছে, এটা এখন আমি তেলে দিয়ে দিয়েছি। বেশি রান্না করব না ডাল, যেহেতু আমরা অল্পজন। আর এদিকে মাংস, শুধু মাংস হবে, আলু টালু কিছু দিব না আজকে। আর এই যে ঢেঁড়স ভাজি করব। ডাল রান্না হয়ে গেছে, ডাল তুলে রাখি। এই যে এখন পোলাওয়ের জন্য পোলাও রান্না করব, তাই এই যে পেঁয়াজ দিলাম, গরম মশলা, তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাম পেঁয়াজ। সে পেঁয়াজের মধ্যে পেঁয়াজ বেরেস্তার জন্য উঠাইলাম না, একবারে আমি চাল ধুয়ে দিয়ে দিলাম। এখন যে যেভাবে পোলাও রান্না করেন এটা কোনো ব্যাপার না। তো এক পাশে দুইটা চুলা, যেহেতু আমার পাশাপাশি, একসাথে দুই পাশে রান্না করা যায় এরকম চুলা আছে। একটা মুখ দুই পাশে রান্না করার সিস্টেম। তো এক পাশে হলো মাংস, আর এক পাশে পোলাও রান্না করছি। পোলাও রান্না আমার শেষ, আর এখন এক পাশে তেল পিঠা রান্না করব। বিয়ে বার্ষিকী বলে কথা। এখন যদিও আমি আত্মীয়স্বজন কাউকে ডাকা হয়নি, ছোট পরিসরে আমরা আয়োজন করতেছি বাচ্চাদের নিয়ে। তো এই জন্য অল্প আয়োজন, ছোট্ট আয়োজন। তেল পিঠা করছি। সাধারণত যে কোনো অনুষ্ঠানে আমরা তেল পিঠা করি, যেমন বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন বড়দিন কিংবা স্টার সানডেতে, কিংবা মেহমান এলে, কিংবা ধান টান ওঠানোর পরে আমরা তেল পিঠা করি। তো এই সময় তো ধান ওঠানো হয়েছে, এই জন্য চিন্তা করলাম আমরা তেল পিঠাও করি। তো এই যে তেলের পিঠা, বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম, কারণ টাইম পার হয়ে গেছে। এই জন্য সবার খিদায় মনটা ছটফট করছে, এই জন্য বেশি কথা না বলে আমরা খাওয়া শুরু করে দিলাম। আর এখন দুপুরবেলায় কোনো কিছু রেডি করিনি আমরা। রেডি বলতে আমরা শুধু গোসল করলাম, আর হলো কোনো ড্রেস পরিনি, যে আজকের দিনে সুন্দর পোশাক, সেটা এখন পরা হয়নি। তো এই তো সন্ধ্যাবেলায় পরবো, ছোট্ট করে পরিসরে প্রার্থনা করব, তারপরে কেক কাটাকাটি করব, তখন পরবো। আর এখন খাওয়া দাওয়া খিদা লেগে গেছে সবার,
তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো সবাই বলছে খুব ভালো হয়েছে, মাংস সুন্দর রান্না হয়েছে এবং পোলাও সুন্দর রান্না হয়েছে। তো আমার ভালো লাগছে যেহেতু পরিশ্রম করলাম সুন্দর করে রান্না করার জন্য, সবাইকে একটু প্রাণ ভরে খাওয়ানোর জন্য। তো ভালো হয়েছে দেখে আমার খুব ভালো লাগছে। তো মজা করে খাওয়া দাওয়া করলাম, সবাইকে ভাত দিলাম, আমিও খাওয়ার জন্য রেডি, খেয়ে নিচ্ছি। সবার জন্য ভাত বেড়ে নিলাম। তো ঠিক আছে, ভিডিওগুলো দেখবেন। যদি ভিডিও ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে রীতাদি ভিলেজ ব্লগ, সেখান থেকে যদি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আলবেরিতা মারান্ডি ফেসবুক প্রোফাইল, সেখান থেকে যদি দেখেন তাহলে সেখানেও লাইক কমেন্ট শেয়ার করবেন। আসতে না ওটা না দেখালে ভালো। আমি রান্না করেছি, তারপরে বলবো যে দারুণ হয়েছে। ঠিক আছে, সুন্দর হয়েছে। মাংসটা দারুণ নরম হয়েছে, হাড্ডি থেকে ছাড়িয়ে যাচ্ছে। দারুণ হয়েছে। রসগোল্লার মতো বলে গেছে। এক পাশে খুলো মালা বদল। এখন তো এই যে সন্ধ্যাবেলায় প্রার্থনা করলাম, প্রার্থনা করার পর এখন কেক কাটবো। তো এটা বাচ্চারা আয়োজন করেছে। এই যে মালা গাঁথেছে আমার মেয়ে, বলছে না আমরা তো বিয়েতে তোমাদের দেখিনি, কীরকম সেজেছিলে আর কীরকম মালা পরেছিল, তো আজকে মালা পরতেই হবে। তো এই জন্য কী করবো, এখন বাচ্চারা চাইছে, আমার মেয়ে ওকে সাজিয়ে দিয়েছে, এই যে মালা গাঁথেছে, ওর বাগানের মালা। আর এখন যে হ্যাপি অ্যানিভার্সারি করতেছি, মাঝে মাঝে করতে হয় বন্ধুরা, কিছু স্মৃতি ফিরে আনার জন্য। সবসময় তো কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন কাজে, নিজের সবার কাজে আমরা সবাই ব্যস্ত থাকি। এরকম বিশেষ আমাদের জীবনের কিছু অংশ, বিয়ে বার্ষিকী কিংবা বার্থডে, এগুলো পালন করলে একটু ভালো লাগে, দিনগুলো মনে পড়ে। তো সেটারই আজকে করলাম। জানি না আপনাদের কেমন লেগেছে আমাদের আয়োজনটা, ঘরোয়া পরিবেশে। তো আবারও বলছি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। রীতাদি ভিলেজ ব্লগ আমার ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে যদি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।